বলছি জানার সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব চিকেন কষা। তার জন্য আমার লাগবে শুকনো লঙ্কা, আদা, রসুন, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে টক দই। দিয়ে ভালো করে মিক্সিতে পেস্টটা বানিয়ে নিব। আর এইখানে কড়াই বসাই দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে লাল লাল করে ভেজে নেব একটু লবণ একটু হলুদ দিয়ে। এই যে আমার মশলাটার মধ্যে আমি দিয়ে নেব জিরে গুঁড়া, ধনের গুঁড়া, কিছুটা দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। নাই তো অল্প রয়েছে, তাই শুষে পুষে যা পারেন তেমন করে দিয়ে দেবেন, ধুয়ে দেবেন। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই কড়াই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবেন কুচানো পেঁয়াজ, অল্প একটু লবণ দিয়ে ভাজবেন, দেখবেন একটু নরম নরম হয়ে যাবে। এর মধ্যে পেঁয়াজটা ভাজার মধ্যে দিয়ে দেবো মশলা, দিয়ে ভালো করে মশলাটা কষাইতে থাকবেন, কষায় 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 যতক্ষণ না তেল ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দেবেন টমেটো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবেন। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিবেন, দিয়ে একসাথে ভালো করে মিশায় 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 কষাবেন। আর এর মধ্যে যতটা পরিমাণ লবণ লাগে ততটাই দিয়ে দিবেন, যে যতটা পারবেন, যে যতটা খাবেন। এই যে মাংসটা কষায় কষায় যতক্ষণ না তেলটি হয়ে যাবে ততক্ষণ ধরে কষাইবেন। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, যেখানে গরম জল করে রাখছে। এইবার গরম জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন, যে যতটা জল চাইবেন সে ততটাই জল লাগবে না, আমরা বেশি রাখবো না, তাই জন্য অল্প জল দিচ্ছি। এই যে জলের পরিমাণ এতটা, একটু ভালো করে নেড়ে ফুটতে দিয়ে দেবেন। এই যে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন হয়েছে সবাই বলবেন, প্লিজ কমেন্ট করে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।